এটা হচ্ছে শ্রী চৈতন্যের মেলা, বহু পুরনো ঐতিহ্য একটা মেলা, গৌরাঙ্গ মহাপ্রভুর এই মেলা। তো এই মেলা নিয়ে অনেক কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এখানে সামনে একটা যমুনা আছে ওই পাশটায়। তো এই যমুনা দিয়ে যখন গৌরাঙ্গ মহাপ্রভু নৌকা বেয়ে যাচ্ছিলেন, তো পুরাণ মতো দাউদিমার থেকে শোনা কথা, তো তখন ইনি এখানে বিশ্রাম করেছিলেন। তারপর থেকে এখানে এই মেলা উৎসব আয়োজন করা হয়। এটা অনেক বাংলার অনেক ঐতিহ্যপূর্ণ পুরনো মেলা। তো দেখুন, পুরোটা ভিতরে গিয়ে ঢুকে দেখাতে পারছি না, বা যতটা ক্যামেরা বন্দি করতে পারছি ততটাই আমি দেখাতে পারছি। ওইটা হচ্ছে মেন মন্দির, মন্দিরের একটা ভিতর। এই যে এখানে দেখা যাচ্ছে যে গৌরাঙ্গ মহাপ্রভু। দাদা এক মিনিট ভিডিও। এইটা হচ্ছে সেই যমুনা, যে যমুনার কথা তোমাদের একটু আগে ভিডিওতে আমি বললাম যে মহাবাবু এই যমুনা থেকে এসেছিল। এইটা হচ্ছে সেই বাঁধানো ঘাট মহাবাবু। এটা হচ্ছে সেই চাপাল গোপালের সমাধিস্থান, যে চাপাল গোপালের সমাধি এখানে করা হয়েছিল, যে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে এখানে ভালো হয়ে তারপর এখানেই তাদের মৃত্যু হয়। তাদের সমাধি স্থান এটা চাপাল গোপালের। মন্দির থেকে মেন মন্দির থেকে বেরিয়ে গেলাম আমরা। তো মন্দিরের ভিতরে কোনো দেখাতে পারলাম না, তো আমরা মেলার মাঝে চলে এসেছি। তো বন্ধু চলে এসলাম ওই মেন মেলার প্রাঙ্গণে। মেলার মেন এগুলো সব জলে ভাসায়, ডালা গুলো সব জলে ভাসানো হয়। রাধা কৃষ্ণের বাচ্চাদের লরি, নানান রকমের দোকান, বাচ্চাদের খেলনার লরি, নৌকো, খাট। তো বন্ধুরা এই দেখো ফুলের দোকান, কত সুন্দর, নানান রকমের ফুলের দোকান, ভ্যারাইটি দেখো। জিলাপির দোকান, এখন জিলাপি নেবো। 560 120 টাকা কিলো।